তো গাইস আজকে হচ্ছে 22 তারিখ, আজকে আসছে আমাদের জঙ্গিপুরে বং মিডিয়া। তো আমরা এখন রেডি হচ্ছি। তো গাইস বেজে গেছে 5টা, তো ফটাফট রেডি হই। তো তোমরা কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো। তো গাইস আমরা কিন্তু যাবো 4 জন, তো ফটাফট রেডি হচ্ছে। তো এই যে এখানে কোনার বসে আছে, গাইস কোনারকে নেওয়া হয়ে গেছে। এবার আমরা যাবো বিরাজকে আনতে। তো গাইস বিরাজও রেডি হয়ে চলে এসছে। তো গাইস বিরাজ তো চলে এসছে আমাদের সাথে। তো এবার যাবো আমরা আকাশকে আনতে। তো গাইস আকাশের কিন্তু যাওয়ার কথা ছিল না, কিন্তু আমাকে ফোন করে দাঁড়াতে বললো, ওই জন্য দাঁড়িয়েছিলাম। তো গাইস অবশ্যই চলে এসেছে আকাশ। তো গাইস আমাদের কিন্তু আকাশকে নেওয়া হয়ে গেছে। তো আমরা এখন ধরবো গাড়ি। তো গাইস অবশেষে ধরে নিয়েছি গাড়ি। তো গাড়িতে আমরা এখন যেতে হবে সুইজনিপাড়া স্টেশন। তো সুইজনিপাড়া স্টেশন থেকে যাবো আমরা জঙ্গিপুর স্টেশন। তো গাইস আমরা চলে এসেছি সুইজনিপাড়া স্টেশন। তো আমরা ফটাফট আগে গিয়ে টিকিটটা কেটে নিয়ে। তো গাইস আমরা কিন্তু এখন টিকিট কেটে নিয়েছি। তো গাইস আমাদের অনেকক্ষণ ওয়েট করার পর এদিক থেকে ট্রেনে ঢুকে গেছে। তো আমরা এখন ট্রেনে গিয়ে উঠি। তো গাইস আমি কিন্তু উঠে গেছি ট্রেনে। তো ট্রেনটা ছিল পুরোটাই ফাঁকা। তো আমার বন্ধুরা কিছু ডান্স করছিল, দেখো। তো গাইস এর মধ্যে ঢুকে গেছে আমাদের আয়রন ব্রিজ, তারপরে আছে আয়রন স্টেশন, তারপরে আছে জঙ্গিপুর স্টেশন। তো গাইস আমরা জঙ্গিপুর স্টেশনে নেমে উঠে গেছিলাম আমরা লিফটে। তো গাইস আমরা নেমে গেছি লিফট থেকে। তো আমরা এখন ধরতে হবে টোটো। টোটোতে করে যেতে হবে আমাদেরকে ম্যাকিংজি মাঠ। তো গাইস আমরা এখন ধরে নিয়েছি টোটো। তো আমরা এখন যেতে হবে ম্যাকিংজি মাঠ। তো গাইস দেখতে পাচ্ছ কত জাম। তো গাইস আমরা টোটোওয়ালার কাছ থেকে জানতে পারি সামনে কালী পুজো হচ্ছে, ওই জন্য এতটা জাম। তো গাইস মন্দিরটা দেখছো কত সুন্দর করে সাজাচ্ছে। তো গাইস তোমরা দেখতে পাচ্ছ মায়ের মন্দিরে এতটা ভিড়। তো গাইস আমরা যাওয়ার পথে ভাবতে পারিনি কি মা কালীর দর্শন পাবো। জয় মা কালী। তো গাইস কিছুক্ষণ আসার পর আমরা ঢুকে গেলাম বাম দিকে ম্যাকিংজি মাঠ। তো গাইস কি লেভেলের ভিড় দেখতেই পাচ্ছ। তো আমরা জানি না ভিতরে জায়গা পাবো কি পাবো না। চলো গাইস দেখি। তো গাইস ভিতরে ঢুকে দেখি এতটাই ভিড়, কি বলবো, পুরো মাঠ ভর্তি পাবলিকে। কে জানি আমরা উজ্জ্বলদাকে দেখতে পাবো কি পাবো না। তো গাইস কোন রকম করে ভিতরে ঢুকতে পেরেছি। তো গাইস এত লোক কি বলবো। তো এখনো উজ্জ্বলদা চাপেনি স্টেজে। তো গাইস দেখতে পাচ্ছ কত লোক। তো গাইস এরই মধ্যে কিছু নাচ গান হচ্ছে। তো ভিডিওটা দেখো গাইস, এনজয় করো। তো গাইস এর মধ্যে চলে এসেছে উজ্জ্বলদা। তো ভিডিওটা পুরোটাই দেখো। This is not rap. This is my life story. Yo. প্রোফাইল লক একদিনে বেড়ে যাই 30K ফলোয়ার। হেটার্স বাবা তোরা কই গেলি বল। তোরা যেমন দাদার এক্সো তেমন তোকে তো ভালো মনে মনে জঙ্গল সোনার টুকরো এক্সপি জ্বালায় ফেলেছিলে প্রোফাইল লক। থ্যাংক ইউ সো মাচ। এই গানটা রুবেল বলে একজন ভাই লিখেছে। সেই গানের প্রতিটা অক্ষর, প্রতিটা শব্দে আমার বেদনা লুকিয়ে আছে, আমার সফলতা, আমার অক্সিজেন, আমার লড়াই লুকিয়ে আছে। আর আমি চাই আমি যেভাবে বলতে পারছি আজকে, যারা প্রত্যেকটা ছেলে আছো মেয়ে আছো স্বপ্নের জন্য লড়াই করছো, তারাও যদি ঠিক এইভাবে এরকম স্টেজে। তো গাইস এরই মধ্যে কিন্তু উজ্জ্বল দাদাকে বরণ করে নেওয়া হলো। এবার শুরুর দিকে চলো। থ্যাংক ইউ সো মাচ। মুভি শাশুড়ি সবাইকে অনেক ভালোবাসা। থ্যাংক ইউ সো মাচ। তো গাইস এরই মধ্যে কিন্তু উজ্জ্বলদার শো
শেষ হলো। তো আমরা এখন বেরিয়ে গেছি বাড়ি। তো গাইস দেখতে পাচ্ছ কত ভিড় হয়েছিল, আর আমি কি বলবো, আমি তো গরমে পুরো সাহান হয়ে গেছিলাম। তো গাইস বাড়ি যাওয়ার পথে এক কাপ চা খেয়ে নিলাম আমি আর আকাশ দুজন মিলে। তো গাইস বাইরে বেরিয়ে দেখলাম কত ভিড়, কি বলবো। তো গাইস আমরা এখন চলে যাবো জঙ্গিপুর স্টেশন। তো গাইস আমরা তাড়াতাড়ি করে ট্রেনে উঠেছিলাম, তো ট্রেনে ওঠার ভিডিওটা করতে পারিনি। তো আমরা এখন আয়রন স্টেশন পার হলাম। তো গাইস আমরা চলে এসেছি বাড়ি। তো ভিডিওটা আমরা এখান থেকে শেষ করলাম।